আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো এরকম অমৌসুমের মধ্যে এই কাঁঠাল গিফট পেলাম। আসলে মৌসুমের জিনিস কিন্তু অত বেশি ভালো লাগে না। আর অমৌসুমের জিনিসের প্রতি কিন্তু মানুষের আগ্রহ থাকে বেশি। তো কাঁঠালের যখন মৌসুম ছিল খেয়েছি কিন্তু তত বেশি ভালো লাগেনি। এখন তো কাঁঠালের মৌসুম প্রায় শেষ। আর হচ্ছে এখন মানে কাঁঠাল গিফট পেয়েছি। তো আজকে কাঁঠাল খেয়ে দেখবো যে গিফটের কাঁঠাল আসলে খেতে কেমন হয়েছে বা টেস্ট কিরকম। কাঁঠালটা ভাঙলাম, একদম গাছ পাকা কাঁঠাল। এই যে দেখেন, কোষগুলা কিন্তু অনেক বড় বড়। এখন এটা খেয়ে তারপর রিভিউ দিব। আর হচ্ছে কে কাঁঠালটা গিফট করেছে অবশ্যই জানতে হলে মানে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। খুব কাছের মানুষ মানে কাঁঠালটা গিফট করেছে। প্রথমে আনতে চাইনি, কিন্তু পরে বলতেছে যে মৌসুমের কাঁঠাল তো খাইছো অনেক, অমৌসুমের কাঁঠাল খেয়ে দেখো, আর কাঁঠালটা অনেক মজা। তো খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনেক মজা, মিষ্টি, আর একদম শক্ত শক্ত কচকচে। আমার কিন্তু আবার কচকচে কাঁঠাল অনেক পছন্দ। অনেকে নরম কাঁঠাল খেতে পছন্দ করেন, আমার নরম কাঁঠাল একদম ভাল লাগে না। এই কচকচে কাঁঠালটা হলে মানে একটু খাই আর কি। আমাদের গ্রাম্য ভাষায় বলে এটাকে চাইল্লা কাঁঠাল, আর নরমটাকে বলে লেটকা কাঁঠাল। কে কে কাঁঠাল খাইবেন চলে আসেন আমার বাসায়। আমি জানি যে বাংলাদেশের অধিকাংশ মানুষই কাঁঠাল তেমন বেশি পছন্দ করে না, কিন্তু আজকের ভিডিওটা দেখার পরে সবারই মন চাইবে, কারণ এখন কাঁঠালের মৌসুম অনেকটাই মানে চলে গেছে। একদম শয়ে শয়ে দুই একটা যদি পাওয়া যায়। বাজারে তো নাই। মানুষের গ্রামের যে গাছগুলা দেরিতে কাঁঠাল ধরে বা দেরিতে পাকে ওইগুলা যদি দুই একটা পাওয়া যায়। কিছুদিন আগে আমার হাজবেন্ড বলছিল যে কাঁঠাল পাঠানোর জন্য। তো পরে যে লোকের কাছে পাঠিয়ে দিতে বলছে ওই লোক নিজেই মানে 3টা কাঁঠাল নিয়েছে। পরে বলতেছে যে ভাবি কাঁঠাল দিতে হবে না, এখান থেকে আমরা 3টা নিয়েছি, আমরা সবাই ভাই আমরা মিলে খাবো। তো হচ্ছে গিয়ে সৌদি আরব কাঁঠাল অত বেশি অ্যাভেলেবেল না। আর যদিও কাঁঠাল পাওয়া যায়, কাঁঠালের কেজি কত জানেন? মানে অনেক অনেক দাম। ওইখানে কেজি হিসাবে বিক্রি করে কাঁঠাল। আর একটা কাঁঠাল মানে এরকম সাইজের একটা কাঁঠাল কিনতে নাকি 2 থেকে 3 হাজার টাকা পড়ে যায়, তাও সুপার শপে গিয়ে খোঁজ করলে পাওয়া যায়, অ্যাভেলেবেল নাই। তো আমার হাজবেন্ডের জন্য কাঁঠাল বলছিল দিয়ে দেওয়ার জন্য। পরে আর যে লোকের কাছে দিতে বলছে উনি 3 কাঁঠাল নিছে। আর একজন মানুষ নিতেই পারে 40 কেজি মাল, তো 3 কাঁঠালই প্রায় 25 কেজি 30 কেজির মতো এসে পড়ছে, বড় বড় কাঁঠাল নিছে। তাই আমি আর দিইনি। আর সৌদি আরব প্রচুর দাম। এই মাস 2 মাস আগে নাকি আমার হাজবেন্ড একটা কাঁঠাল কিনে আনছে, বাংলাদেশে 2800 টাকা পড়ছে। তো আমাদের দোকানে তো কারিগর আছে 9 জন, তো আমার হাজবেন্ড সহ তারা 10 জন। 10 জনে মনে 3টা বা 4টা করে কোষ পাইছে ভাগে আর কি। তো মানে কাঁঠাল নিয়ে নাকি এমন কাড়াকাড়ি, সবাই অনেক মজা করে খাইছে। তো আমার হাজবেন্ড চাইলে একা খেতে পারতো, সে আবার যাই খাক তার কারিগরের সাথে শেয়ার করে খায়, ওদেরকে ফালায় কিছুই খায় না। আমার হাজবেন্ড একটু অন্যরকম মানুষ, মানে সে একা চলতে একা খেতে একেবারে পছন্দ করে না। তার কথা হচ্ছে যে একটা তিল খাবো এটাও 70 জনে ভাগ করে নাকি খাইছে। আমি যা খাবো আমার কারিগর করে নিয়ে আমি সাথে নিয়ে খাবো। তো সে একটু ভিন্ন রকম মানুষ, সে আছে না যে নিজের স্বার্থে চিন্তা করবো এরকম না। কিছুদিন আগে ওর কারিগরের মোবাইল নষ্ট হয়ে গেছে। পরে হচ্ছে কারিগরের মা ফোন দিয়ে বলতেছে যে বাবা আমার তো ছেলের সাথে কথা বলতে পারি না, আমার একটা ছেলে। পরে আমার হাজবেন্ড গিয়ে একটা 25 নাকি 30 হাজার টাকার ভিতরে একটা হনর সেট কিনে এনে দিয়েছে ছেলেটাকে।
তা আমি বলতেছি যে আরে জনদরদি কারে না, ওনার ছেলেটার মা ফোন দিয়ে করতেছে যে তুমি আমার ধর্মের ছেলে লাগো, আমার ছেলেটার সাথে আমি প্রতিদিন কথা বলতে পারি না, মোবাইল নষ্ট হয়ে গেছে গা হ্যান তেন, এর জন্য কিনা দিছি। মানে ওই ছেলেটা নতুন আসছে আর কি, টাকা পয়সা ওইরকম নাই, বেতন টেতন তো ওইরকম পায় নাই, পরে ইয়া করছে। তো যাই হোক, কিন্তু আমি কাঁঠালটা খাচ্ছি আর আমার হাজব্যান্ডকে অনেক মিস করতেছি। সে মুখে ভেঙে আমার কাছে কাঁঠাল চাইছিল, খাইছে। ইনশাল্লাহ সামনে যখন ছুটিতে আসবে তখন কাঁঠালের মৌসুমে আসতে বলবো। তাদের ওইখানে অন্যান্য ফ্রুটস কিন্তু অনেক সস্তা। আপনাদের তখন তো আমি ব্লগ করা শুরু করিনি, আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে হাতে করে গাব এনেছিল এত বড় বড় টমেটোর মতো। তো ওইগুলো এত মিষ্টি, কোনো বিচি ছিল না, একদম দেখতে টমেটোর মতো লাল। তো আমার ভাই যেখানে থাকে ওর ওষুধ কোম্পানিতে, কোম্পানির সাইডে একটা বাগান আছে, এক সৌদিয়ান ওখানে অনেক বড় বাগান করে রাখছে। ওই সৌদিয়ান নাকি থাকে মক্কাতে, ওনার এখানে জায়গা আছে, ওইখানে ফ্রুটের বাগান করে গেছে। কি লাগাইছে জানেন? এই যে আনার আছে না, তো বড় বড় ডালিম, এইগুলা মানে গাছ থাইকা পইটা নিচে একদম লাল হয়ে ছড়াই রয়েছে। আমার ভাই আমার ভিডিও কল দেখাইছে, দেখে এগুলো খাওয়ার মানুষ নেই, কারণ এই ফলটা এখানে অ্যাভেলেবেল। তা আমাকে বাংলাদেশ হলে মানুষ পাতিত করে নিয়ে বাজারে বিক্রি করলে এই বাগানের মালিক তেমন বেশি আসে না, কিন্তু এগুলো লাগাই দেওয়া গেছে, মানুষ খাইলে তো সব হবে। কিন্তু কাঁঠালটা একমাত্র সৌদি আরব দাম, আর বাকি সব কিছুই সস্তা, হাতের নাগারে পাওয়া যায়। আম বা হচ্ছে অন্যান্য ফল যা সব কিছু। ইনশাল্লাহ আমার হাজব্যান্ড যদি আবার আসে আমি আবার ওই গাবটা আনাবো। ওই গাবটা এত মজা ছিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার হাজব্যান্ড যখন গত বছর আসছিল গাব চেয়ে নিয়ে আসছিল, তো আমার বড় মামা শ্বশুর তখন অসুস্থ ছিল। পরে 5 কেজি গাব আনছে, একটা গাবই আপনার মনে করেন যে 3টা গাবই 1 কেজি হবে বা 4টা গাব 1 কেজি হবে, এরকম বড় বড়। পরে আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর সবাইকে দিছি, আমরা খাইছি, আমার ভাড়া বাড়িতে প্রতিবেশী আছে ওনাদেরকে দিছি, আমার বাবা মাকে দিছি। মামা শ্বশুর এখানে দেখতে গেছে, অন্যান্য ফ্রুট নিচ্ছে আর এই 2টা গাব নিয়ে গেছে। মামা শ্বশুর খাইয়া নাকি অনেক ইয়া করছে যে আরে অনেক মজা এটা ওইটা। পরে আমার বাসায় একটা ছিল, পরে এই গাবটা আমার হাজব্যান্ড আবার মামার জন্য নিয়ে গেছে, নিয়ে খাওয়ায় যেদিনকে দিয়ে আসছে, আর একদিন পরে আমার মামা শ্বশুর মারা গেছে। তো এই কথাটা আমার এখনো মনে আছে যে মামা মানে অনেক পছন্দ করছিল। ওনার কিন্তু 2 ছেলে সৌদি আরব থাকে, কিন্তু ওদের ভাগ্য নাই ওনার বাবারাই না খাওয়ানোর। তো হচ্ছে এখন মূল কথা চলে আসি, অনেক কথা বলে ফেললাম বক বক করে হাজব্যান্ডের বিষয়ে। এখন মূল কথা হচ্ছে আমাকে এই কাঁঠালটা দিয়েছে আমার মামা, বুঝছেন? আমার মামা কাঁঠালটা আমাকে গিফট করেছে। আমি অবশ্য সময়ের কারণে আমি কারো বাড়িতে যাইতে পারি না, কোনো কিছু খাইতে পারি না। মেয়ে ক্লাস 9-এ, ছেলে ক্লাস 5-এ, ওদের পড়াশোনার এতটা চাপ বেড়েছে আমি কোথাও তেমন যেতে পারি না। আর বাবার বাড়িতেই যেতে পারি না তেমন বেশি, নানুর বাড়িতে তো কথাই নেই। পরে হচ্ছে আমার মামা আমাকে কাঁঠালটা, তাদের গাছের কাঁঠাল নানুর বাড়ির, তো হচ্ছে আমার মামা কাঁঠালটা গিফট করেছে যে এখন মৌসুমের কাঁঠাল, আমার ভাগ্নি তো আসতে পারে না, ভাগ্নিকে কাঁঠালটা দিয়ে ভাগ্নি খাবে। তো আমি আনতে চাইছি না, মানে আমি না, মানে আমার আম্মারে না করছি ফোনে, তা আম্মারে বলতেছে যে না হচ্ছে আপা নিয়ে যান। পরে আমার আম্মারে গাড়ির মধ্যে গাড়ি কইরা কাঁঠালটা দিয়ে পরে আমার বাসায় পাঠাই দিয়েছে মামা আর কি। তো হচ্ছে এইলো গিফটের কাঁঠাল, বুঝছেন? মানে নানুর বাড়ির কাঁঠাল। মানুষও এই বর্তমান যুগে বাপের বাড়ির জিনিসই খাইতে পারে না, বাপের বাড়ির কাছ থেকে বাপের বাড়ির জিনিসপত্রই ভাগ্যে ওরকম জোটে না, কারণ বাপের বাড়ির থেকে ওরকম করা ধরা করে না। আর দেখেন 18 বছর হয়েছে বিয়ে হয়েছে, মানে বাপের বাড়িরটি তো একদম রসায় কষায় খাইতেছি। আমার বাবার বাড়িতে আলহামদুলিল্লাহ, আমার আগের ভিডিওগুলো দেখবেন আমার ফার্স্ট ব্লগে, যে অনেক ফল ফ্রুটের গাছ। তো বাবার বাড়িতে তো খাচ্ছি, নানুর বাড়িতেও খাচ্ছি, মানে নানুর বাড়ির ফল ফ্রুট সব কিছুই। মামা বিদেশ থেকে আসছে কিছুদিন আগে, আমাদের জন্য চকলেট টকলেট অনেক কিছু পাঠাইছে। তো আমার একটা মামা, মামার জন্য সবাই দোয়া করবেন। আর হচ্ছে কাঁঠালটা মিষ্টি ছিল, খেয়ে অনেক মজা পাইলাম। তো কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় করে ফেলছি, তো এই পর্যন্তই সমাপ্ত করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর মৌসুমের কাঁঠাল কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।